নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো চিকেনের একটা রেসিপি, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেললাম চিকেনের এই রেসিপি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। সবার প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর জল দিয়ে একটা পাত্রে ঢেলে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে ভালো করে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে চিকেনটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর ওটা একটা কাঁটা চামচের সাহায্যে ওটা আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে ভালো করে চিকেনটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, ওদিকে ওটা ওইভাবে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে কিছুটা, এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, তারপর চালমগজ, আমন্ড আর কাজু, এগুলো সব কিছু একসাথে ভালো করে কড়াই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা, আর একটু দিয়েছিলাম চীনাবাদাম। তো বেশ কিছুটা সময় এটাকে একটু ভেজে একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে যেই মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওটাই পেস্ট করে দিয়ে দিয়েছি। যেটা আমি ভেজে মশলাটা ঠান্ডা করতে দিলাম সেই ভাজা মশলাটাই পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো সস। তারপর ওটা ভালো করে কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিয়ে দিলাম একটা মশলার গুঁড়ো যেটা রেডি করেছিলাম সেটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি চিকেনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এরপর এর মধ্যে চিকেনটাকে অ্যাড করলাম। তারপর চিকেনের যে জলটা রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে চিকেনটাকে কষিয়ে জলটা একটু একটু করে এরপর এর মধ্যে অ্যাড করব। এখানে আমি খুব কম উপকরণ দিয়েছি। আপনারা চাইলে কোয়ান্টিটিটা এখানে অনেক পেঁয়াজ, আদা, রসুন এগুলোর একটু কোয়ান্টিটিটা বেশি দিতে পারেন। কাজু, আমন্ড এগুলোর কোয়ান্টিটিটা আপনারা আরেকটু বেশি দিতে পারেন। আমি খুব কম উপকরণ দিয়েই করেছি, যেহেতু আমরা রাতে খেয়েছি। তো সেই কারণে আমি খুব হালকাভাবেই রান্নাটা করেছিলাম। ঘরে যে কিছু ছিল সেটা দিয়েই ঝট করে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চিকেনটা হয়ে আসার সময় তখন আমি একটা সেদ্ধ করে রাখা ডিম আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপর নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে ব্যাস রেডি করে নিলাম চিকেন ভর্তা। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। ব্যাস এখানে রেডি হয়ে গেছে চিকেন ভর্তা রেসিপি। আমি এখানে দুধ অ্যাড করিনি, এখানে ফ্রেশ ক্রিমও দিইনি, যেহেতু আমরা রাতে খেয়েছি। তো ডিম, দুধ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে, ওটা আরও শরীরের জন্য ক্ষতি বলে আমি ওগুলো অ্যাড করিনি। আপনারা চাইলে ওগুলো অবশ্যই অ্যাড করতে পারেন, কিন্তু আমি খুব সামান্য উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম চিকেন ভর্তার রেসিপি। তো ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন, রুটি পরোটার সাথে খেতে লাগবে অসাধারণ। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর যারা এখনও ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।